হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হঠাৎ প্ল্যান করলাম যে বিকেলে বাসায় কিছু বন্ধুদেরকে ডাকবো এবং একসঙ্গে চা নাস্তা করব। তো সেজন্যই নিজে কিছু প্রিপেয়ার করেছি। এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে যেগুলোর রেসিপি আজকে আপনাদের সাথেও শেয়ার করব। এগুলা খুবই সহজ রেসিপি এবং বাসায় অনেক সহজেই খুব কম সময়ে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটু কেকের ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে একটা ডিম দিয়েই তৈরি করছি। আসলে আমার ছেলের একটু অ্যালার্জি আছে ডিমে, এজন্য আমি খুব অল্প ডিম দিয়ে কেক বানাই যাতে খুব একটা প্রবলেম না হয় ওর। অল্প একটা ডিম দিয়ে বানালে খুব একটা প্রবলেম ওর হয় না বা ওরকম অ্যালার্জির ওই রিয়াকশানটা হয় না। তো একটা ডিম নিয়েছি, সাথে একটু দুধ এবং একটু ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এবার এটা হচ্ছে বাজার থেকে কেনা কেক মিক্স। এটা হচ্ছে ব্লুবেরি কেক মিক্স বা ব্লুবেরি মাফিন মিক্স সম্ভবত। তো এটা দিয়েই আমি আজকে বানাবো এবং আমি এর মধ্যে আলাদা করে কোনো চিনি দিব না, কারণ অলরেডি এর মধ্যে চিনি দেওয়াই ছিল। তো ওটা আমি সুন্দর করে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। এখন আমি কিছু অ্যাপেল পাই তৈরি করব। তো অ্যাপেল পাইটা আমি মিনি অ্যাপেল পাই তৈরি করব। এজন্য আমি যে অ্যাপেল পাইয়ের ফিলিং এটা ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম। তো ওইটাকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা বড় বড় স্লাইস ছিল। যেহেতু আমি মিনি বানাবো, তো এত বড় স্লাইস হলে ভালো লাগবে না। অ্যান্ড আমি একটা পাফ পেস্ট্রির শিট কিনে এনেছি। এটা দিয়েই আমি ছোট ছোট করে অ্যাপেল পাইগুলো তৈরি করে নিব। তো ফার্স্টে আমি অ্যাপেল পাইয়ের জন্য যে ছোট পাইটা বানাবো তার জন্য এই শিটটাকে 8টা ভাগে ভাগ করে নিব। এই একটা শিট দিয়ে 8টা পাই বানানো সম্ভব। তো আমি 8 ভাগে সমানভাবে ভাগ করে নিব অ্যান্ড দেন এই ফিলিংগুলো দিয়ে সুন্দর করে 4-5টা সিল করে দিব। তো এই জিনিসটা খেতে খুবই মজা হয়। আমি অনেকবার বানিয়েছি এবং আমার কাছে খুব সহজও মনে হয় রেসিপিটা, কারণ হচ্ছে এই পাপ পেস্ট্রির শিট এটা ওয়ালমার্ট বা যে কোনো গ্রোসারি স্টোরে অনেক সহজে পাওয়া যায় এবং পাই ফিলিংস বিভিন্ন রকম পাওয়া যায়। তো অ্যাপেল পাই আর চেরি বা অন্য যার যেটা পছন্দ। তো আমার অ্যাপেল পাইটা বেশি মজা লাগে, এজন্য আমি এটা বানাই। তো এরকম দুইটা জিনিস জাস্ট স্টোর থেকে কিনে এনে জাস্ট একটু শেপ দিয়ে নিলেই রেডি। তো এটা খুবই ইজি, বাট খেতে খুবই মজা হয়। তো আমি অ্যাপেলের যে ফিলিংটা ওটা ভরে চারিদিকটা কাঁটা চামচ দিয়ে সিল করে দিচ্ছি। এক একজন আসলে এক এক রকম শেপে তৈরি করে। তো আমার এরকম রেক্টেঙ্গুলার শেপ, এটা দেখতেও ভালো লাগে অ্যান্ড এই সাইজটা বেশ ভালো, একজনের জন্য খাওয়ার জন্য পারফেক্ট সাইজ। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব অ্যান্ড বানানো হয়ে গেলে আমি এগুলাকে ওভেনে বেক করব। তো ওভেনে বেক করার আগে আমি একটু ছোট ছোট উপরে কাট দিয়ে নিচ্ছি। এটাতে হয় অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, তো ওটা হবে না। অ্যান্ড আমি উপরে এগ ওয়াশ ব্রাশ করে দিব এবং অল্প কিছু সিসেমি সিডও দিয়ে দিব, দেখতে ভালো লাগবে এই জন্যই। বাট ওটা না দিলেও চলবে। তো আমি এগ ওয়াশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে আমি ওভেনে বেক করব 400 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটস। সো এটা মোটামুটি আমি অনেকবারই বানিয়েছি, আমার ওভেনে এই টেম্পারেচারে দিলেই হয়ে যায়। অ্যান্ড একই সাথে আমি যে কেকের ব্যাটারটা বানিয়েছিলাম ওটাও আমি একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি যেটা করি, আমি সবসময় একটা ফয়েল পেপার বা বেকিং পেপার দিয়ে দেই, তাহলে কেকটা যখন হয়ে যায় তখন বের করতে অনেক ইজি হয়। তো আমি এই দুইটা জিনিসই একই সাথে ওভেনে দিচ্ছি এবং দুইটার জন্যই সেম টেম্পারেচার, 400 ডিগ্রিতে 20 মিনিটস। তো এখন চলে এসেছি নুডলস তৈরি করতে। আমি খুব সিম্পলভাবেই বানাবো। আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি শুধুমাত্র খুবই অল্প জিনিস, শুধু পেঁয়াজ আর যে মশলাটা ওর মধ্যে থাকে প্যাকেট মশলা, ওটা দিয়েই ফার্স্টে বানাবো। আর ডিম দিব, বাট ডিমটা আমি পরে দিব। তো এই সময় যখন নুডলসটা সিদ্ধ হচ্ছে আমি একটু চিকেনটা কেটে নিচ্ছি। এটা চিকেন ব্রেস্ট পিস দিয়ে আমি ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব অ্যান্ড এগুলাকে আমি একটু চপ মতো বানাবো। তো এখন যেটা করব, আমি কিছু ম্যারিনেশন দিচ্ছি খুবই সামান্য, যেমন লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি, অল্প একটু ইটালিয়ান সিজনিং এবং অনিয়ন পাউডার দিয়েছি। অল্প একটু কেচাপ দিতেও ভুলবেন না। অ্যান্ড দেন এর মধ্যে কর্নস্টার্চ আর অল পারপাস ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি। তো আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা বাসায় গুঁড়া মশলা যেগুলো থাকে ইনস্ট্যান্ট, ওগুলা দিয়েই হয়ে যাবে। চাইলে রসুন বাটা দেওয়া যেতে পারে, বাট আমার কাছে
কাছে তখন ছিল না, আমি দেইনি, বাট সত্যি বলতে টেস্টের খুব একটা কোনো হেরফের হয়নি, বরং এটা খেতে আমার বেশি মজা লেগেছে। এটার মধ্যে অরিগানো আর যে ইটালিয়ান সিজনিংটা দিয়েছিলাম ওটার জন্য বেশ মজা হয়েছিল। তো এদিকে যেটা বললাম যে আমি নুডলসটা প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে যে নুডলসের মশলা থাকে ওটা দিয়ে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ নুডলসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এখন এই মেশানো হয়ে গেলে খানিকটা আমি তুলে রাখছি, কারণ আমি ডিম দিব। ডিম দেওয়ার আগে আমি খানিকটা আমার ছেলের জন্য তুলে রেখেছি, অ্যান্ড বাকিটার মধ্যে আমি ডিম ভেজে মিশিয়ে নিব। এটা আসলে আমি বললাম যেহেতু যে ডিম আমার ছেলের জন্য দিতে চাই না, তাই ডিফারেন্ট ওয়েতে করলাম, মানে দুইবার আমাকে করতে হচ্ছে। বাট যারা ডিম খেতে পারবে তারা একসাথেই এটা করে ফেলবে। আর নুডলস আসলে সবাই বানাতে পারে, এটা কোনো কঠিন কিছুই না, সবাই মোটামুটি পারে। যারা কিছু রান্না করতে পারে না তারা আই থিঙ্ক নুডলস পারে। তো এগ নুডলসটা করলাম, কারণ আমি চিকেন আলাদা রান্না করছি, এই জন্য আর নুডলসের মধ্যে চিকেন বা অন্য কিছু দিইনি। তো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন তেলে ভেজে নিব। খুব বেশি তেলের দরকার না, অল্প তেলেই ভেজে নিলে হবে। একটু যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তুলে নিলেই হবে। তো এটা খেতে খুব মজা হয়েছিল। তো দেখুন ফাইনাল লুক, এই যে সেই অ্যাপেল পাইটা, এটা দেখতে এত সুন্দর হয়েছে। আর এটা সেই এগ নুডলসটা, এটাও খেতে খুব মজা হয়েছে। আসলে সিম্পল বাট খেতে মজা হয়েছে। আর এই সেই পাউন্ড কেক, ব্লুবেরি পাউন্ড কেক, এটা কাটার পর খুবই সুন্দর ছিল, যদিও আমি ভিডিওতে এটা নিতে ভুলে গেছি। আর এটা হচ্ছে চিকেনটা খেয়ে সবাই খুব ভালো বলেছে। সো এই ছিল আজকের আমার স্ন্যাক্স আইটেম, উইদাউট এনি প্ল্যান। হঠাৎ করেই মাথায় যা যা এসেছে সেইগুলাই বানিয়ে ফেলেছি। আসলে বাসায় ফ্রিজে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। সবাই জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ, বাই।